মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি মন্ত্রিত্ব পাওয়ারই যোগ্যতা রাখে না, সেখানে রাষ্ট্রপতি হবে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জুতা টানার যোগ্যতা রাখে? তারা নাকি এক হলে, একতাবদ্ধ হলে বিএনপি সরকারের পতন হবে। এইসব কথাবার্তা বলে আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে। এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনেছেন যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তারা বেশ প্রতিনিয়ত যেখানেই যাচ্ছে সেখানেই হুমকি দিচ্ছে। আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাই। আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আসে না যে 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম এবং 4 নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হলেন? আসিফ মাহমুদের আগে থাকার পরেও কেন হাসনাত এবং সার্জিস ছাত্র উপদেষ্টা হতে পারলেন না? এর মূল কারণটা হলো হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছিল, এই কারণে ছাত্র উপদেষ্টা হতে পারে নাই। যারা সমন্বয়করা ছিল তারা 2 ভাগে বিভক্ত ছিল। নাহিদ এবং আসিফের নেতৃত্বে একটি অংশ যারা সরকারের পতন চেয়েছিল, এবং হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে আরেকটি অংশ যারা শেখ হাসিনাকে রক্ষার আন্দোলন করেছিল। 19 জুলাই যেদিন এত মানুষ শহীদ হয়, এত মানুষ শহীদ হওয়ার পরেও কিভাবে সরকারের সাথে সংলাপ করলো, এই প্রশ্ন কি আসে না?